ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে জামায়াত প্রার্থীর ব্যবহার ফ্যাসিবাদীদের মতো, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, দেশের মানুষ এখনও সম্পূর্ণ স্বাধীনতা পায়নি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তা কাজে লাগাতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর গুলশানে ইসিবিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, কোনো দলের পক্ষে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার। আমাদের দেশের বেশিরভাগ সংবাদপত্র, বেশিরভাগ টিভি চ্যানেল শিল্পপতিদের হাতে, ব্যবসায়ীদের হাতে। আমাদের দেশের শিল্পপতি এবং ব্যবসায়ীরা প্রায় সবাই এখন রাজনীতিতে যুক্ত। ফলে আলটিমেটলি এই প্রতিষ্ঠানগুলির উপর রাজনৈতিক প্রভাব অস্বীকার করার উপায় নাই। এইসব অতিক্রম করে আপনারা যতটুকুই পারেন আপনাদের ভূমিকা পালন করবেন। আর দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিএনপি ক্ষমতায় আসলে সংবাদ মাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই গণতান্ত্রিক অভিযাত্রায় আপনারা সেই ভূমিকাটা রাখবেন। ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, আমরা নিশ্চিত করব সর্বোচ্চ যেন প্রেস ফ্রিডম থাকে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুনভাবে এবং ভিন্ন কৌশলে দেশে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। সাম্প্রতিক সময়ে ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থীর সেনাবাহিনীর সাথে অসৎ আচরণের সমালোচনা করে রিজভী বলেন, জামায়াত নেতাদের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে। কালকে চ্যালেঞ্জ করা হয়েছে ক্যান্টনমেন্টের গেটে একজন প্রার্থীকে, তিনি আরেকটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাকে, এবং যে আচরণ করেছেন সেই কি বলে নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে, সেটা ভাষায় ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। এত অশোভন, এত আনপার্লামেন্টারি ওয়ার্ড তারা ব্যবহার করেছেন সেখানে। ধর্মকে ব্যবহার করে কোনো শক্তি যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তা হবে আরো ভয়াবহ বলেও সতর্ক করেন রুহুল কবির রিজভী। ভোট দেওয়ার অধিকারটুকু নিশ্চিত হয়, তাহলে সঠিক বিষয়টি তার রিফ্লেকশন হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।